عن أبي موسى الأشعري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم في حديث طويل إذا قال غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين يحببكم الله. আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বয়ান করেন যে যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে তখন আমিন বলো, আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أيحب أحدكم إذا رجع إلى أهله أن يجد فيه 3 خليفات عظام سمان قلنا نعم قال ف3 آيات يقرأ بهن أحدكم في صلاته خير له من 3 خليفات عظام سمان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের কাহারো কি ইচ্ছা, কাহারো কি ইহা পছন্দ হয় যে যখন সে ঘরে ফিরে তখন সেখানে 3টি বড় ও মোটা গর্ভবতী উটনি মজুদ পায়। আমরা আরজ করিলাম নিশ্চয়। তিনি ইরশাদ করিলেন, তোমরা কেহ যে 3টি আয়াত নামাজে পাঠ করে তাহা এই 3টি বড় ও মোটা গর্ভবতী হইতে উত্তম। عن أبي ذر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من ركع ركعة أو سجد سجدة رفع به درجة وحط عنه بها خطيئة। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করতে শুনিয়াছি যে যে ব্যক্তি একটি রুকু করে অথবা একটি সিজদা করে তাহার একটি মর্তবা উন্নত করিয়া দেওয়া হয় এবং তাহার একটি গুনাহ মাফ করিয়া দেওয়া হয়। عن رفاعة بن رافع السرقي رضي الله عنه قال كنا نصلي يوما وراء النبي صلى الله عليه وسلم فلما رفع رأسه من الركعة قال سمع الله لمن حمده قال رجل ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه فلما انصرف رجل ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه فلما انصرف قال من المتكلم قال أنا قال رأيت 39 ملكا يبتدرونها أيهم يكتبها أول। হযরত রিফাআহ ইবনে রাফে জুরাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়িতেছিলাম। তখন তিনি রুকু হইতে মাথা উঠাইলেন, তখন বলিলেন সামিআল্লাহু লিমান হামিদা। উহার উত্তরে এক ব্যক্তি বলিল রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তিনি নামাজ শেষ করিয়া জিজ্ঞাসা করিলেন, কে এই কামগুলো করিয়াছে? উক্ত ব্যক্তি আরজ করিল, আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, আমি 30 জনের অধিক ফেরেশতাকে দেখিয়াছি যে তাহারা প্রত্যেকেই এই কালেমাগুলির সওয়াব লেখার ব্যাপারে প্রতিযোগিতা করিতেছে যে কে আগে লিখিবে। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا قال الإمام سمع الله لمن حمده فقولوا اللهم ربنا لك الحمد فإنه وافق قوله قول الملائكة غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন ইমাম রুকু হইতে ওঠার সময় সামিআল্লাহু লিমান হামিদা বলে তখন তোমরা রব্বানা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বলিবে। যাহার এই বলা ফেরেশতাদের বলার সহিত মিলাইয়া যায় তাহার পিছনের সমস্ত গুনাহ মাফ হইয়া যায়। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أقرب ما يكون العبد به وهو ساجد فأكثر الدعاء। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, বান্দা নামাজের মধ্যে সিজদার অবস্থায় আপন রবের সর্বাধিক নিকটবর্তী হয়, অতএব এই অবস্থায় খুব দোয়া করো। عن عبادة بن الصامت رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول ما من عبد يسجد لله سجدة إلا كتب الله بها حسنة
ومحى عنه بها سيئة ورفع له بها درجة فاستكشروا من السجود